রাস্তার বেহাল দশা। কুচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা রাস্তার বেহাল দশা। টানা বৃষ্টির কারণে রাস্তা জলমগ্ন হয়ে থাকে। সে রাস্তা দিয়ে প্রতিনিয়ত অনেক যানবাহনের যাতায়াত হয়। সে রাস্তা দিয়ে যেতে হয় মেখলিগঞ্জ কোর্ট, বিডিও অফিস, হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। রাস্তায় জল জমার ফলে বিভিন্ন বাড়িতে ঢুকে যাচ্ছে সেই নোংরা জল। কিছু কিছু বাড়িতে জল ঢোকার কারণে রান্নাবান্না প্রায় বন্ধ। এরকম পরিস্থিতিতে কুচবিহার জেলার সহসভাপতি এবং প্রাক্তন কংগ্রেসের ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার নিজের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেন। সেই লক্ষ্মীকান্ত সরকার পেশায় একজন ব্যবসায়ী। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তারই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানান। জলপাইগুড়ি থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। দাদা বলছি, সকাল থেকে দেখলাম আপনি নিজেই কাজে হাত দিয়েছেন। এইখানকার পরিস্থিতিটা কি? এখানে কিছুদিন আগে রাস্তার কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, প্রায় কাজ অনেকটাই অর্ধ সমাপ্ত হয়েছে। এখন এখানে দুইটা কালভার্ট আছে, তার রাস্তার উত্তর পাশে সমস্ত জল একদম জমিয়ে আছে। এলাকার প্রায় বেশ কয়েকটা বাড়িতে জল ঢুকেছে এবং জলমগ্ন, তারা রান্না করতে পারছে না। ধানের ভীষণ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ধান পাট সব ডুবে গেছে। বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তারপরেও সুরাহা হয় নাই। তখন আপনারা এবং এলাকার কিছু মানুষকে নিয়ে আমি নিজেই আজকে কোদাল ধরছি, করে অন্তত রাস্তার কাজটাকে অনেকটাই শেষ করছি এবং গাড়ি ঘোড়াও যাচ্ছে। আর একটা কালভার্টের কাজ আছে, ওটাও আমরা আজকে বিকালবেলা করব। আমরা কাজটা আজকে করে অন্তত গাড়িগুলোকে পাস করার চেষ্টা করবে। এটা খুব দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষের। আপনার নামটা? এবং লক্ষ্মীকান্ত সরকার, কুচবিহার জেলা সহসভাপতি, তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ। কোটবাড়িতে 11 নম্বর সংসদ, এখানে একটা জলের সমস্যা হয়েছে। সেই জলে বেশ কয়েকটা বাড়ি ভিতরে জল ঢুকেছে। আজকে সবাইকে নিয়ে এতক্ষণ পদ অবরোধ ছিল, আমি সবাইকে বলে কয়ে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আসছিল, তাদেরকে বলে এই সমস্যার সমাধান করলাম। এখন এই রাস্তার কাজ শুরু হচ্ছে, আশা করি আর সমস্যা হবে না। থ্যাংক ইউ। আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো? আমাদের সমস্যা বলতে এই বাজার থেকে জালিয়াটারি অবধি, সিসারগড় অবধি আমরা এই টোটো চালায় খাই। আমাদের যাইতে উঠতে দুইটা প্যাসেঞ্জার নিতে খুব অসুবিধা হয়ে যায়, কখন টোটো উল্টে যায় বলতে পারি না। কিন্তু এই রাস্তাঘাটে আমাদের তো আর বলার মতন কারো কাছে অধিকার নাই। এখন গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট বুঝবে। এখন পাবলিকের অসুবিধা করে পাবলিককে যদি মারার চেষ্টা করে গভর্নমেন্ট, সেটা গভর্নমেন্টের ব্যাপার। এই আমার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আইজুল হক। বাড়ি? বাড়ি 147 ভোটবাড়ি।